দেখো ফার্স্ট অঙ্কটায় কি বলেছে, ইন অ্যান এক্সামিনেশন 20% স্টুডেন্ট ফেলড ইন ম্যাথ। ম্যাথে 20% স্টুডেন্ট ফেল করেছে অ্যান্ড 30% স্টুডেন্টস ফেলড ইন ইংলিশ, এবং ইংলিশে 30% ফেল করেছে অ্যান্ড 12% ফেলড ইন বোথ। ম্যাথ এবং ইংলিশে দুটোতেই ফেল করেছে 12%। ইংলিশে দুটোতেই ফেল করেছে 12%। ঠিক আছে, আগে ফেল করার পার্সেন্টটা আমরা পুরো বের করে নিই। দেখো সূত্রটা একবার জাস্ট মনে রাখো, সূত্র দিয়ে আগে করিয়ে দিচ্ছি, তারপরে সূত্র ছাড়া কী করে করতে হয় সেটা বলে দিচ্ছি। সূত্র দিয়ে এটা হচ্ছে এম ফর ম্যাথ ইউনিয়ন ই ফর ইংলিশ। তো এখানে করতে পারি নাম্বার অফ ম্যাথ প্লাস নাম্বার অফ ইংলিশ মাইনাস নাম্বার অফ ম্যাথ ইন্টারসেকশন ই। তো এবার দেখো কি নাম্বার অফ ম্যাথ কত বলে দিয়েছে 20%, নাম্বার অফ ইংলিশ কত বলেছে 30%। ওকে, এবার মাইনাস দিয়ে বলেছে যে ম্যাথ এবং ইংলিশে দুটোতেই ফেল করেছে কত 12%। এবার দেখো কি হয়, অ্যাড করো, অ্যাড করলে দেখো 20% প্লাস 30% কত হয় 50%, মাইনাস 12% করলে কত হয় 50 থেকে 10 বাদ দিলে 40 থেকে 2 বাদ দিলে 38%। যদি 38% ফেল করে তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে যে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু পাসড ইন বোথ দ্য সাবজেক্ট। বোথ সাবজেক্টে পাস করেছে তাদের ভ্যালুটা বের করতে। টোটাল ভ্যালু কত আমার, টোটাল কত ছিল 100%, টোটাল মানেই ধরে নেবো কত 100%। তা তার মধ্যে থেকে যদি 5% দেয় তাহলে যদি বলে পাস বোথ সাবজেক্টে পাস, তাহলে কি করব 100% থেকে এই 38% মাইনাস করে দেবো। দেখো তো কত হয়, 100 থেকে 30 বাদ দাও কত হয় 70 থেকে 8 বাদ দাও দেখো 62%। তাহলে বোথ সাবজেক্টে পাস করে কত 62%। অপশান নাম্বার এ এর অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার এ। কিচ্ছু করবো না, জাস্ট 20 30 অ্যাড মাইনাস 12 38 আসবে, 100 থেকে 38 করে দেবো, তাহলে চলে আসবে 62%। অপশান নাম্বার এ হবে।